আজ ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গর্বিত, রক্তাক্ত ও অবিস্মরণীয় দিন। এক বছর আগে এই দিনে তরুণ জনতার জোরালো প্রতিবাদে ধ্বংসস্তূপে পরিণত হয় দীর্ঘ ১৬ বছরের একচ্ছত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা। জনতার রক্ত আর অঙ্গীকারের মাধ্যমে জন্ম নেয় এক নতুন মুক্তির অধ্যায়, যা দেশের নিয়তির ধারা পাল্টে দেয় চিরতরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে শুরু হওয়া এক শান্তিপূর্ণ কর্মসূচি রূপ নেয় সর্বস্তরের মানুষের লং মার্চে। ৫ আগস্ট সকাল থেকে উত্তেজনা থাকলেও দুপুরের পর ঢাকায় নেমে আসে জনতার ঢল। পথে নামে মা বাবা, শিক্ষক, চাকুরিজীবী, শহীদ পরিবার ও অসংখ্য সাধারণ মানুষ। দুপুরে হঠাৎ গুঞ্জন ওঠে গণভবন ছেড়েছেন প্রধানমন্ত্রী। পরে জানা যায় বোন শেখ রেহানা সহ তিনি বিমান বাহিনীর হেলিকপ্টারে ঘাঁটি পরিবর্তন করে ভারতের গাজিয়াবাদে পালিয়ে গেছেন। বিকেল ৩টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই তথ্য নিশ্চিত করেন। এই খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় বিজয়ের উল্লাস। গণভবন ও সংসদ ভবনে ঢুকে পড়ে জনতা। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ সেজদায় যান, কেউ লেকে ঝাঁপিয়ে পড়ে উদযাপন করেন বিজয়। কিন্তু এই আনন্দের মধ্যেও রয়ে যায় ভয়াবহ ট্র্যাজেডি। যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ৫৫ জন। আশুলিয়ায় পুড়িয়ে মারা হয় আরও ৬ জনকে। সেদিন রাতেই বঙ্গভবনে সেনাপ্রধান, ছাত্রনেতা ও রাজনৈতিক দলের শীর্ষদের বৈঠকে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ 2.0 নামের এক নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা ঘটে।